বড় আদর করে উদ্বোধনের সময় নাম রাখা হয়েছিল গৌরকন্যা বাস টার্মিনাস। 1 বছর আগে সেই গৌরকন্যা বাস টার্মিনাসটি ঘটা করে উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফলক এখনও আছে। কথা ছিল এই বাস টার্মিনাসে পানীয় জলের জন্য জলাধার হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2024 সালের 7 ফেব্রুয়ারি মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিকটেই উদ্বোধন হয়েছিল গৌরকন্যা বাস টার্মিনাসটি। প্রায় 100 বিঘা জমির উপর এই বাস টার্মিনাসটি তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকার খরচ করেছিল প্রায় 20 কোটি টাকা। ঝাঁ চকচকে গৌরকন্যা বাস টার্মিনাস গড়ে উঠবে এমনটাই আশা ছিল জেলাবাসী। শুধু তাই নয়, ইংলিশ বাজার শহরে যানজট পরিস্থিতি মেটাতেই শহরের অদূরেই এই গৌরকন্যা বাস টার্মিনাসটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে এই বাস টার্মিনাসটিতে যত্রতত্র জঞ্জাল ছড়িয়ে থাকছে। পরিশ্রুত পানীয় জল মিলছে না, সবসময় পানীয় জল পাওয়া যায় না, নোংরা আবর্জনায় ভরে থাকছে। পানীয় জলের পাইপ কল ভেঙে পড়ে রয়েছে, জলাধারটির চারিধারে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। গৌরকন্যা বাস টার্মিনাসের বেসরকারি বাসের কর্মীরা জানান, টার্মিনাসে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই, পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। 1 বছর আগে এই জলাধার উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজও জলাধার থেকে পানীয় জল সরবরাহ করা গেল না। জলাধারটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। জল খেতে গেলে কিনে খেতে হয়, গাড়ি ধুতে গেলে জল পাওয়া যায় না। আমাদের দাবি, জেলা প্রশাসন যাতে এই জলাধারটি দ্রুত চালু করে দেয়। গৌরকন্যা বাস টার্মিনাস থেকে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 500 বাস বিভিন্ন জেলায় যাতায়াত করে। মালদা থেকে কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাট সহ বিভিন্ন দূরপাল্লায় যাতায়াত করার ক্ষেত্রে এই গৌরকন্যা বাস টার্মিনাসে গাড়ি ধরতে আসেন বহু মানুষ। এছাড়াও জেলার পকেট রুটগুলিতেও এই টার্মিনাস থেকেই বাস চলাচল করে। ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমলান মাধুরী জানান, এই সরকার ফিতে কাটা মন্ত্রী হয়ে গেছে। ফিতে কাটাই সার, উদ্বোধনী সার, কোনো কাজই বাস্তবে হয় না। জলাধার উৎপাদন করছে, কিন্তু মানুষ আজকে জল খেতে পারছে না। কোনো কাজই হয়নি, শুধু উদ্বোধনী হয়েছে। এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান, খুব তাড়াতাড়ি আমরা জলাধারটি ঠিক করে দেব। এরই পাশাপাশি আরেকটি আমরা নতুন জলাধার বানিয়ে দেব, যেখানে পরিশুদ্ধ পানীয় জল পাবে মানুষ। আশা করি খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা। আমাদের রাজ্যে আমরা সব দিক থেকে এগিয়ে রয়েছি, বিরোধীজন অন্য রাজ্যের কথা ভাবুন। এই সরকার ফিতা কাটা মন্ত্রী হয়ে গেছে। সব ফিতা কাটাই সার, উদ্বোধনী সার, তারপর আর কোনো কাজ বাস্তবে হয়নি। তাও জলাধারটা ছোট্ট করে তৈরি করেছিল, কিন্তু সেটাও অকেজ হয়ে পড়ে আছে। মানুষ জল খেতে পারছে না, সীমানা প্রাচীর নাই, কোনো কাজই হয়নি, খালি উদ্বোধন করে কাজ শেষ এই সরকারের। মুখ্যমন্ত্রী 2024 সালে আমাদের মালদা বাস স্ট্যান্ডে জলসহায় তৈরি করে দিয়েছিল, কিন্তু এখন অগত্য জন্য জল টল সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জল খেতে পাচ্ছি না, আমাদের জল কিনে খেতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা, পর্যন্ত কষ্ট হচ্ছে। বরঞ্চ এই জন্য আমরা সমস্যা চাই কি মাননীয় সরকারের কাছে যে আমাদের এইটাকে সমস্যাটা সমাধান করুক এবং আমাদের পুনরায় যেন জল খাওয়ার ব্যবস্থা করতে পারে, এর জন্য উনি খুব ধন্যবাদ শুকরিয়া করি। এইভাবে সরকারি প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই কি সরকার চাই যেন ঠিকভাবে যাতায়াত করতে পারে এবং জলটা সবার সব ক্ষতি পারে। এই জন্য আমরা সবটা সবার কাছে শুকরিয়া প্রয়োগ করতে পারি। তোমরা কি চাচ্ছ? দাবি কি? আমাদের আমরা জল চাইছি, আমরা স্বচ্ছ জল খেতে পারি। আমাদের দূর দূরান্ত থেকে জল কিনে নিয়ে আসতে হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এই জন্য জলের সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, খাওয়ার জলের সমস্যা হচ্ছে, কিন্তু হচ্ছে হোটেলে দিচ্ছে না, ভাত খেতে যাচ্ছি, খাবার খেতে যাচ্ছি, খাবার পয়সা নিতে হবে। এই জন্য আমাদের অনেক সমস্যা পড়েছে। তার মাননীয় মুখ্যমন্ত্রী এটা চালু হলে আমাদের সমস্যাটা মিটবে, আমাদের অনেক কৃতজ্ঞ হব, এটাই আমরা আবেদন করি। বাস স্ট্যান্ড আছে বেসরকারি, সেখানে একটি জলাধার 2024 সালের ফলক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন, কিন্তু ওখানকার যারা বাসকর্মী, বাস চালক বা সাধারণ যাত্রী জল খেতে পারছে না, জলাধারটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। ওটা খুব তাড়াতাড়ি আমরা রিপেয়ার করে দেবো, আর একটা আমরা জলাধার বানিয়ে দেবো, একদম পিওর ট্রিটমেন্ট ওয়াটার, আরও ফিল্টার টিল্টার লাগিয়ে সব করে দেবো। আশা করি এটা ভেরি শর্টলি হবে। বিরোধীরা কী করে ভারতবর্ষে যারা আছেন তারা কী করেন, অন্যান্য স্টেটেরগুলো দেখুন না, আমাদের তো সব কিছুতে তো আমরা এগিয়ে আছি। এখানে 4 জেলার বাস স্টাফ আছে, বাস আছে 4 জেলা থেকে। উত্তর দিনাজপুর, বালুরঘাট, তারপরে বুলবুলচন্ডী, আপনার বহরমপুর, কলকাতা, সব জায়গায় বাস আছে, কৃষ্ণনগর। তো এখানে স্যার আমরা যে দাঁড়াই, তো বাসের স্টাফ, আমি বাসের ড্রাইভার।
তো এই জায়গাটা অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। আমি যতদিন থেকে এসেছি, মোটামুটি আমার 1 বছর হলো এই বাস ডিপার্টমেন্টে, ততদিন থেকে এই জিনিসটা এরকম হয়ে পড়ে আছে। তো আমরা জলের খাবার জন্য হোটেলে কিনা বাড়াই, তো হোটেলওয়ালার কাছে জল আনতে গেলে জল দিতে চাইছে না। তো আমরা বলছি যে এই জিনিসটা যেন মুখ্যমন্ত্রী আমাদেরকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেয়, আর এখানকার পুরসভাদেরকে বলছি যেন ঠিক করে দেওয়ার। নষ্ট হয়ে পড়ে আছে, জিনিসটা কাজে লাগছে না। আর এই জিনিসটা কাজে লাগাতে গেলে আমাদের কাজ হবে, গাড়ি ধোলাই টোলাই করার জন্য কারোর কাছে জল চাইতে গেলে গালি খেতে হচ্ছে। তো এটা যেন ঠিক করার অনুমতি চাইছি আমরা, যেন ঠিক করে দেয় আমাদেরকে। আপনার নাম? সুখচান আলী।